নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকের ভিডিওতে তোমরা শিখতে চলেছো অ্যাডোবি ফটোশপ রিডার 0.7 এর মাধ্যমে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে ইরেজ করতে হয় এবং সেই ছবিটিকে পাসপোর্ট সাইজ ছবিতে কিভাবে কনভার্ট করতে হয়। তো নর্মালি এক্সাম্পল হিসেবে এখানে আমরা একটি ছবি নিয়েছি এবং সেই ছবিটিকে পাসপোর্ট সাইজের ছবি কনভার্ট করার পরে তার রেজাল্টটি কীরকম হবে সেটি তোমাদের এখানে দেখতে পাচ্ছ। তো তোমাদের আজকের এই ভিডিওতে লাইভ করে দেখাবো এই ধরনের বা অন্যান্য যে কোনো ছবিকে খুবই সহজে তার ব্যাকগ্রাউন্ডটিকে তোমরা রিমুভ করবে কিভাবে এবং এই ধরনের পাসপোর্ট সাইজ ছবিতে কনভার্ট করবে কিভাবে। তো চলো ভিডিওটি একেবারে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো যাতে কোনো ধরনের ইনফরমেশন বা স্টেপ মিস না করো। তো চলো শুরু করছি। তো এইটাকে আমরা এখানে মিনিমাইজ করে দিচ্ছি এবং এই সাইজ ছবিটিকে বড় করে নিচ্ছি। অ্যাট ফার্স্ট যেটা আমাদের করতে হবে, এই ছবিটিকে একটি মাপে কাটতে হবে। তো ছবিটিকে সাইজ মতো কাটার জন্য এখানে আমরা এই ক্রপ টুলটি ইউজ করবো, যেটিকে তোমরা দেখতে পাচ্ছ। ক্রপ টুলটিকে ইউজ করবে এবং ক্রপ টুলে ক্লিক করার পর এখানে দুটি বক্স শো হবে। এখানে আমরা 3.5 এবং এই হাইটে 4.5 বসিয়ে দেবো এবং রেজলিউশন 300 করব। দেন এখানে আমরা এইভাবে জাস্ট ছবিটিকে আগে কেটে নেব, জাস্ট একটা ছোট একটা মাপে কেটে নিচ্ছি ছবিটা। দেন আমি বাকি কাজটি করব। তো নর্মালি এখানে আমরা ছবিটিকে একটা মাপ মতো কেটে নিচ্ছি, জাস্ট এইভাবে তোমরা কেটে নেবে। কেটে নিলে তোমাদের সামনে এই ধরনের ছবির ইন্টারফেস শো হবে। এই মুহূর্তে এখন যেটা করতে হবে, এই ছবিটিকে একটু দেখতে পাচ্ছ ক্রস আছে এইভাবে, তো এটিকে আমাদের এরকম সোজা করতে হবে। তো ছবিটিকে সোজা করার জন্য আমরা আমাদের যে কিবোর্ড রয়েছে কিবোর্ডে কন্ট্রোল ক্লিক করে ধরে, ঠিক আছে, ভুল করবে না, কন্ট্রোল চেপে ধরে এই অপশানে একবার ক্লিক করবে, দেন দুটি ছেড়ে দেবে। দেন তোমাদের সামনে এই পেজটি দেখতে হচ্ছে এইভাবে একটি অ্যারো বা সিলেক্ট হয়ে গিয়েছে পেজটি। দেন এখন যেটা করতে হবে, কন্ট্রোল টি করতে হবে, কন্ট্রোল ক্লিক করে একবার টি ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার পরে তোমাদের সামনে দেখতে পাচ্ছ কোনাগুলোতে একটি করে পয়েন্ট শো হচ্ছে বা ডট শো হচ্ছে। এখন যেটা করবে, যে কোনো একটি কোনায় তোমাদের মাউসটা নিয়ে আসবে। দেন দেখতে পাচ্ছ এখানে মাউসের যে চিহ্নটি সেটি কীরকম হয়ে গেছে। দেন হালকাভাবে এটিকে ক্লিক ধরে এরকম টেনে দেবে, ঠিক আছে। দেন যতটা তোমার মনে হবে, যতক্ষণ না সোজা হচ্ছে ততক্ষণটা টেনে যাবে। দেন তারপরে এভাবে এন্টার ক্লিক করে কমপ্লিট করবে। দেন আবার এন্টার করবে এবং একবার কন্ট্রোল ডি অপশানে ক্লিক করবে। দেন এখানে সিলেকশনটা হটে যাবে, ঠিক আছে। তারপরে যেটা করবে, তোমাদের যে এখানে আবার পুনরায় ক্রপ করতে হবে। ক্রপ করার জন্য আমরা এখানে আবার পুনরায় ক্রপ টুলটি নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এবার আপনাদের সঠিকভাবে এই ছবিটিকে ক্রপ করতে হবে। তো যতটুকু আমাদের প্রয়োজন ছবিটির দিকে অতটুকু আমরা ক্রপ করে নেব। তো দেখে নাও বন্ধুরা কীভাবে আমি এই কাজটি করছি। তো এইভাবেই করবে যেভাবে আমি করছি, ঠিক আছে। এইভাবে আমরা একটি সাইজ মতন ক্রপ করব। ক্রপ করার পরে ইজিলি আমাদের যে কিবোর্ড রয়েছে কিবোর্ডে এন্টার অপশানে ক্লিক করব। এন্টার অপশানে ক্লিক করতে আমাদের পাসপোর্ট সাইজের যে মাপটি সেটি তৈরি হয়ে গেছে। এখন যেটা আমাদের করতে হবে, এই ছবির ব্যাকগ্রাউন্ড অর্থাৎ পেছনে যে ব্যাকগ্রাউন্ডটি সেটিকে ইরেজ করতে হবে। তো নর্মালি ব্যাকগ্রাউন্ডটি যদি আমাদের এক কালারের হতো, সেক্ষেত্রে আমরা এই যে ম্যাজিক টুলটি রয়েছে এখানে ম্যাজিক টুলে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে এইভাবে ক্লিক করে আমাদের ব্যাকগ্রাউন্ডটিকে ইরেজ করতে পারতাম। কিন্তু এখানে মাল্টিপল কালার রয়েছে আমাদের ব্যাকগ্রাউন্ডে, সেক্ষেত্রে আমরা যেটা করব, এখান থেকে প্রথমে আমরা ব্যাক করে নিচ্ছি। তার জন্য আমাদের কন্ট্রোল জেড ক্লিক করব। কন্ট্রোল জেড ক্লিক করে তোমরা একবার ব্যাক করতে পারবে। তো নর্মালি এখন আমাদের এটার ব্যাকগ্রাউন্ডটিকে ইরেজ করতে হবে। ব্যাকগ্রাউন্ড ইরেজ করার জন্য এখানে আমরা প্যান টুল পাবো, যেটা তোমরা দ্বারা আমি দেখিয়ে দিচ্ছি। এই প্যান টুল অপশানে একবার ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে সেটিংগুলি তোমরা একটু নোটিস করে নাও। যেই বক্সগুলি আমি অন করে রেখেছি বা সিলেক্ট করে রেখেছি সেগুলি তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আমাদের যে কিবোর্ড রয়েছে কিবোর্ডের অল্ট অপশান ক্লিক করে এবার আমরা এবং আমাদের যে মাউসের যে রোলারটি রয়েছে রোলারটি এইভাবে ক্লিক করে করবে, ঠিক আছে। ক্লিক করার পরে এইভাবে তোমরা ছবিটিকে জুম করবে এবং স্কলারের মাধ্যমে আপ ডাউন করে নেবে, ঠিক আছে। আপ ডাউন করে নেবে এবং এভাবে জুম করবে এবং আপ ডাউন করবে, ঠিক আছে। করে নেওয়ার পর যেখানে তোমাদের প্রয়োজন সেখানে তোমরা এইভাবে একবার ক্লিক করবে, অর্থাৎ যে ব্যাকগ্রাউন্ডটা আমরা ইডিট করছি ইডিট করার জন্য যে কোনো একটি পয়েন্টে প্রথমে আমরা ক্লিক করব। ক্লিক করলে দর্শক বন্ধু এখানে দেখতে পাচ্ছি এখানে একটি পয়েন্টার তৈরি হচ্ছে। পয়েন্টার তৈরি হওয়ার পরে এখানে আমরা হালকা হালকাভাবে গোটাটাই এইভাবে কাট করব। তো নর্মালি তোমরা এইভাবে প্রথমে ছোট ছোট স্টেপই নেবে, তাতে কি হবে তোমাদের সুবিধা হবে। এখানে তোমরা ইজিলি অনেক বড় বড় স্টেপ নিয়েও এই কাজটি করতে পারবে। তো সেটির জন্য একটু তোমাদের প্রফেশনাল হতে হবে এই কাজটিতে, ঠিক আছে। তো আমি তোমাদের জন্য এখানে স্লোভাবে দেখিয়ে দিচ্ছি যেভাবে তোমরা করবে, যেভাবে আমি প্রথমে ফার্স্ট টাইম এই কাজটি শিখেছিলাম। তো নর্মালি এখানে আরেকটি মানে যদি তাড়াতাড়ি করতে চাও তখন কিভাবে করবে, ধরো আমরা এখানটায় একটা অ্যারো নিলাম, ঠিক আছে। অ্যারোটি নেওয়ার পরে আমাদের মাউসটিকে এইভাবে অ্যাডজাস্ট করেও আমরা এই ছবিটিকে এইভাবে ম্যাপ করি, কিন্তু এইভাবে আমি তোমাদের দেখাবো না, কারণ এইভাবে করতে তোমাদের হয়তো ফার্স্ট টাইম প্রবলেম হবে। তো এইভাবে তোমরা করবে, হালকা হালকাভাবে এইভাবে গোটা সম্পূর্ণ ছবিটাকে প্রথমে সাইজ করে নেবে। তো আমি সম্পূর্ণটা করে নিচ্ছি, তারপরে তোমাদের স্টেপটি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবে।
তো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা সম্পূর্ণ ছবিটিকে সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পর আমরা কিন্তু ব্যাক করিনি। ইজিলি আমরা যেটা করব এইভাবে বাইরের দিকে সিলেকশন করব। দেখতে পাচ্ছ এইভাবে আমরা সম্পূর্ণ বাইরের সাইড সিলেক্ট করে নেব। সিলেকশন করে এইভাবে জায়গায় ছেড়ে দেব। এখন যেটা করব আমাদের যে মাউস রয়েছে মাউসটিকে ছবির মিডলে নিয়ে আসবো এবং মিডলে আনার পরে আমাদের কিবোর্ডের যে ডান দিকের বোতামটি রয়েছে সরি মাউসের ডান দিকের বোতামটিতে একবার ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা মেক সিলেকশন বলে একটা অপশন পাবো। এই মেক সিলেকশন ক্লিক করব এবং এখানে আমাদের ফেদার দেওয়া রয়েছে 1.6। এখানে তোমরা 1.6 যথেষ্ট দিয়ে রাখবে। ঠিক আছে দেন ওকে অপশনে ক্লিক করবে। ওকে অপশনে ক্লিক করতে দেখতে পাবে এখানে ব্যাকগ্রাউন্ড সিলেকশন হয়ে গেছে। এখন যেটা করতে হবে ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ছবির ব্যাকগ্রাউন্ড ইরেজ করার জন্য আমাদের কম্পিউটারে যে ইন্টার অপশনটি রয়েছে কিবোর্ডে ইন্টার রয়েছে ইন্টার অপশনের উপরে যে অ্যারো চিহ্ন বা ব্যাক স্পেস যেটাকে আমরা বলে থাকি, এই ব্যাক স্পেসকে একবার ক্লিক করবে। ক্লিক করতে দেখছো এখানে হোয়াইট হয়ে গেল। এখানে হোয়াইট কেন হলো? কারণ এখানে যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি হোয়াইট সিলেক্ট করা আছে। এখান থেকে যদি আমরা ব্লু করে দিই এবং ওকে করি দেন আমরা পুরোটা যদি আমাদের সেই ইন্টারের অপশন ব্যাক স্পেস থেকে একবার ক্লিক করি তো এখানে দেখবে অটোমেটিক আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটি এখানে হোয়াইট হয়ে আছে। এখানে আমরা ব্লু করে ওকে করছি। দেন এখন আমরা ব্যাক ক্লিক করব। ক্লিক করতে দেখতে এখানে আমাদের ব্লু কালার চলে এসেছে। তো এইভাবে আমরা যে কালার দিতে চাই আমরা গ্রিন করব। গ্রিন করলাম দেন আমরা করছি দেন দেখতে পাচ্ছ গ্রিন হয়ে গেল। তো এইভাবে তোমরা যে কোনো সাইজে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবে। নরমালি আমরা এই কালারটি রাখছি। এখন আমরা করব এই ছবিটিকে পাসপোর্ট সাইজ ছবিতে কনভার্ট করব। তো অলরেডি পাসপোর্ট সাইজে আছে। তো প্রিন্ট আউট করার জন্য আমরা 3টে বা 4টে ছবি রেডি করব। তার জন্য এখানে আমরা একবার এই অপশন ক্লিক করে মিনিমাইজ করছি এবং এখানে ফাইল ক্লিক করে নিউ অপশন ক্লিক করে 4x6 একটি পেজ সিলেক্ট করছি। যে পেজে আমরা নরমালি ফটো প্রিন্ট করে থাকি। তো এখন যেটা করব এই ছবিটিতে একবার ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে কন্ট্রোল এ অপশন ক্লিক করব। কন্ট্রোল এ অপশন ক্লিক করে একবার ভি প্রেস করব অথবা এখানে প্রথম অপশনটিতে ক্লিক করব। ক্লিক করে এই ছবিটিতে ক্লিক করে স্লাইড করে আমরা এখানে নিয়ে আসব। দেন দেখতে পাচ্ছ এখানে এই পেজে আমাদের ছবি চলে এসেছে। তো আসার পরে এই সাইজে আমাদের তিনটি ছবি অ্যাডজাস্ট করতে হবে। তো ছবিটি অ্যাডজাস্ট করার আগে আমরা এই ছবির চারিদিকে বর্ডার দেব। তো ছবির চারিদিকে বর্ডার দেওয়ার জন্য ছবিটি ক্লিক করার পরে এখানে অপশন আসতে হবে। এডিট আসার পরে এখানে স্টক বলে একটি অপশন হবে। এখানে আমরা এই কালারের বর্ডার দিতে চাই তো আমরা ব্ল্যাক করলাম এবং কতটা মোটা বর্ডার দিব আমরা 4px পিক্সেল রাখলাম। দেন এখানে আমরা ওকে করছি। দেন এই ধরনের একটা বর্ডার চলে আসবে। এখন যেটা করতে হবে আমাদের ছবিটিকে অ্যাডজাস্ট করতে হবে যেন এই সোজা তিনটে ছবি অ্যাডজাস্ট হয়। তার জন্য ছবি অ্যাডজাস্ট করার জন্য আমরা কম্পিউটারে কিবোর্ডে কন্ট্রোল টি অপশন ক্লিক করব। ছবিতে ক্লিক করব দেন কন্ট্রোল টি অপশন ক্লিক করতে ছবির চারিদিকে একটি পয়েন্ট চলে আসবে। দেন এখন আমরা ছবিটিকে অ্যাডজাস্ট করতে পারবো ইচ্ছামতো। তার জন্য আগে আমরা ছবিটিকে কোণায় নিয়ে আসছি। নিয়ে আসার পরে কোণা ক্লিক করে ছবিটিকে আমরা অল্ট ক্লিক করে রাখবো। ঠিক আছে তাতে কি হবে অল্ট ক্লিক করে আমাদের ছবিটি শিফট ক্লিক করব। শিফট ক্লিক করে উন্নীত করে আমাদের সোজা অ্যাডজাস্ট হবে। তো মিনিমাম এতটা করার পরে ইন্টার ক্লিক করব। ইন্টার ক্লিক করার পর ছবিটিকে কপি করার জন্য আমাদের যে কিবোর্ড রয়েছে কিবোর্ডে অল্ট ক্লিক চেপে ধরে করব। এখানে থেকে একবার স্লাইড করব। ঠিক আছে এখানে আমরা শিফট ক্লিক করে রাখলে সোজা স্লাইড হবে। দেন পুনরায় ছেড়ে দেব। তারপরে পুনরায় শিফট ক্লিক করে এই ছবিটিকে এইভাবে স্লাইড করব। ঠিক আছে এইভাবে আমরা যতগুলো ছবি এখানে নিচের দিকে কনভার্ট করতে পারি। তো এইভাবে সহজে তোমরা যে কোনো ধরনের ছবিকে পাসপোর্ট সাইজের ছবিতে কনভার্ট করতে পারবে এবং ব্যাকগ্রাউন্ড এডিট করতে পারবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও। আজকে এতটুকুই। তো যদি এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টার আইকনটিকে অন করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা বাই বাই।